একটি বিস্তীর্ণ ফসলের মাঠে, যেদিকে তাকাই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই শুভেচ্ছা। আমি এই মুহূর্তে একটি ফসলের মাঠে একটি ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি এবং এই ধান ক্ষেতের মধ্যে এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির কথা মনে পড়ল। সহিহ বুখারীর হাদিস নম্বর 2320 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 1552। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি ফসল চাষ করে বা কোনো গাছ রোপণ করে, সেখান থেকে সেই গাছের ফসল বা গাছের সেই শস্য বা গাছের ফল যদি কোনো মানুষ বা পশু পাখি সেটা খায়, তাহলে এর বিনিময়ে সে সদগায়ে জারিয়ার সওয়াব পাবে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি একটা ফসল বুনলেন, সে একটা গাছ রোপণ করলেন, সেই গাছের ফল পশু পাখি ভক্ষণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে সদগায়ে জারিয়ার নেকি দিল। এবং আপনি যদি কোনো গাছ রোপণ করেন, আপনার মৃত্যুর পরেও সেই গাছটি তো থাকবে, সে গাছের নিচে মানুষ বসবে, সে গাছে পাখি বসবে, সে পাখি সেই গাছের ফল খাবে, মানুষ সেই গাছের নিচে বসে বিশ্রাম গ্রহণ করবে। এর বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদগায়ে জারিয়ার নেকি দিবে। আমাদের রব কত মহান, বান্দাকে সে কত ভালোবাসে। সম্মানিত সুধী, আমাদের এই হাদিসগুলি থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।